গাজীপুরের কাপাসিয়ায় পড়ে থাকা একটি নাম্বারবিহীন বিলাসবহুল গাড়িকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঝোপঝাড়ের আড়ালে পড়ে থাকা গাড়িটি নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। স্থানীয়দের প্রশ্ন, বাড়ির আঙিনায় এমন বিলাসবহুল গাড়ি পড়ে থাকার আসল রহস্য কি? কিছুদিন আগেও তো দেখলাম এত কিছু ছিল না, আবার দেখছি হ্যাঁ একটা নতুন গাড়িও কিনছে, ওইটা দিয়ে চলে। তবে এটা থেকে ওই যেটা চালায় হ্যাঁ এটার থেকেও দামি গাড়ি, এটা ফালাই থুয়ে দিছে, চাকা ধাওয়া টাওয়া নাই, মানে অনেক দিন ধরে ফালাই থুয়ে দিছে। প্রায় কোটি টাকার মতন হবে গাড়ির মূল্যটা। এত টাকার গাড়ি এভাবে পড়ে রয়েছে, তো আমার একটা দাবি, এটা সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে এটা তদন্ত করা হোক। সরকারি একটা কর্মকর্তারা দেখছি চাকরি বাকরি করিয়া ঠিক মতন চলতে পারে না, ঘর ভাড়া দিয়া খাইয়া আয় থাকে না, আর তারা বছরে বাজে 5 পাই 7 পাই জমিন কিনে কোটি কোটি টাকা সম্পদ কিনতেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এটা অবশ্যই একটা রহস্যজনক একটা ঘটনা, যেটা স্থানীয় প্রশাসন কিংবা দুদক তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এইখানে যে কোনো দুর্নীতির একটা বিষয় গন্ধ পাওয়া যাচ্ছে, এগুলি তদন্ত করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। এটা আশ্চর্য হওয়ার মতো একটা ঘটনা। বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা বিলাসবহুল গাড়ি লাওয়ার টালের নিচে থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। একটি সাধারণ দপ্তরি পরিবারের বাড়ির আঙিনায় পড়ে থাকা নাম্বারবিহীন বিলাসবহুল গাড়ি এখন কাপাসিয়া জুড়ে আলোচনার কেন্দ্রে। হ্যাঁ, এতদিন মানুষিয়া ব্যবসা করতো, ফুটবল খেলতো বা ওই যে ব্যবসা করতো, ওখানে তো 1 বছর ধরে বন্ধ। 1.5 বছর আগে ইমরানে নিয়ে আসছে কিনা। ইমরানকে? ইমরান আমার বড় ভাই। তিনি কি করেন? তিনি ব্যবসা করেন। কি ব্যবসা করেন? একটু বিস্তারিত। ট্রাভেলসের ব্যবসা আছে। উনি সাবেক ফুটবলার, দৌড়ের ফুটবলার ছিল উনি। জি ভাইয়া, আপনি কি ইমরান বলছেন? জি। আচ্ছা, এই গাড়িটা কার? গাড়িটা আমার। আপনি কোথা থেকে কিনেছেন, কতদিন আগে? গাড়ি কিনছি 23 সালের নভেম্বরে। এইভাবে এটা কতদিন ধরে রেখে দিয়েছেন বাড়ির সামনে? অনেক দিনই তো, ওই যে কেনার পরে ঝামেলা হওয়ার পরে থেকে। কি ঝামেলা দেশে হওয়ার পর থেকে? গন্ডগোল। হ্যাঁ, কি ঝামেলা হওয়ার পর থেকে? আমি গাড়ির নামটা ট্রান্সফার করতে পারি নাই। গাড়িটা এর জন্য কার? পরে কার কাছ থেকে কিনেছেন আপনি? ওই আলামিন ভাই নামে একজনের কাছে। এটা কি মেয়র জাহাঙ্গীরের গাড়ি? কার গাড়ি এটা আমি জানি না, তো ওনার ভাই বলছে আমাকে করে দিবে, কাগজ এখনো করে দেয় নাই। আপনি তাহলে গাড়ির নাম্বার প্লেট খোলা কেন? আমি কি গাড়ি চালাচ্ছি? রহস্যের জট খুলতে প্রশাসনের কার্যকর তদন্ত ও নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।